এবার আমরা নজর রাখবো বসিরহাটের প্রায় ২৫০ বছরের পুরনো একটি পুজোর দিকে। দণ্ডিরহাট ঘোষবাড়ির পুজো। প্রায় ২৫০ বছরের পুরনো এই পুজো। আজ মহাসপ্তমী। এই মহাসপ্তমীতে সকাল থেকে মানুষের ঢল বসিরহাটের দণ্ডিরহাট ঘোষবাড়িতে। প্রায় ২৫০ বছরের এই পুরনো পুজোকে নতুন রূপে রূপান্তরিত করলেন ঘরবাড়ির সদস্য লালটু ঘোষ। এবারে তাদের থিম মহিষাদল রাজবাড়ি ও পুরনো ঘোষবাড়িকে ফুটিয়ে তোলা একই জায়গায় তিনটে পুজো মণ্ডপ। বসিরহাটের সেরার এবার নজর কাড়া এই ঘোষবাড়ির দুর্গাপুজো। আমরা এখন বসিরহাট দণ্ডিরহাট ঘোষবাড়ির পুজোর দিকে নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, শুরুতেই জানাই তোমাকে মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাসপ্তমী, দণ্ডিরহাট ঘোষবাড়িতে আজকে কেমন ভিড় রয়েছে মানুষের? প্রথমে তোমাকে জানাই কোনামি যেটা শারদীয়ার সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা, তার পাশাপাশি সমস্ত দর্শকদেরকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, সপ্তমীর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাট মহকুমার দণ্ডিরহাট যে ঘোষবাড়ি, সেই ঘোষবাড়ির পুজো মণ্ডপের সামনে। তাদের এবারের কিন্তু মহিষাদল রাজবাড়ি, অর্থাৎ এই যে প্যান্ডেলটা দেখতে হচ্ছে, প্যান্ডেল আমার পিছনে দেখা যাচ্ছে, ক্যামেরাম্যানকে বললো প্যান্ডেলটা দেখার জন্য। পুরো কিন্তু দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস ধরে এই প্যান্ডেলটি কিন্তু তৈরি হয়েছে। প্লাই এবং প্লাই কাঠ দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এবং প্যান্ডেল শুধু দেখো এমন একটা জিনিস যেটা দুতলা করা হয়েছে, অর্থাৎ উপরের তলায় লোক গিয়ে ঠাকুর দেখতে পাচ্ছে এবং একতলাতেও গিয়েও ঠাকুর দেখতে পাচ্ছে। অর্থাৎ যেখানে প্রতিমা করা হয়েছে, প্রতিমা কিন্তু সুন্দরভাবে প্রতিমা করা, কারণ প্রতি বছরই কিন্তু এদের ২৫০ বছরের পূর্ণ পুজো, এটাকে নূতনভাবে রূপ দিয়েছে। এই 3 বছর ধরে তাকে নতুনভাবে রূপ দিয়েছেন এবং বড় আকারের পুজো হচ্ছে। এখানে বসিরহাট মহকুমার মধ্যে সেরা পুজো বললেও ভুল হয় না, তার কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয়। দেখো একদিকে এই টাকি রোডের উপর কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে কিন্তু প্রশাসনের 50% প্রশাসন কিন্তু এই ঘোষবাড়ির পুজোর সামনে কিন্তু গার্ড করে রাখে যাতে যানজট না হয়। পাশাপাশি দেখো এই যে আমি বাহাতে দেখাতে বলবো, সেই আদলে কিন্তু সেই ঘোষবাড়ির পুরনো যে পুজোটা হতো, সেই পুজোটাও কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে। আগের যে পুরনো ঘোষবাড়ির যে পুজোটা হতো, সেটাও কিন্তু এই মণ্ডপের পাশেই কিন্তু তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমি দেখাতে বলবো সেই ক্যামেরা পার্সনকে আস্তে আস্তে যে নিয়ে যাবো সেই ঠাকুর দিকে প্রতিমা দর্শন করার জন্য। এখানে তো অগণিত দর্শক কিন্তু ইতিমধ্যে ভিড় শুরু হয়েছে, অর্থাৎ সকাল থেকে এই যে ঘোষবাড়ি, সেই ঘোষবাড়ি একটা নাম করা, সেই নাম করাতে কিন্তু সকাল থেকে সারাদিন রীতিমতো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দর্শনার্থী তারা কিন্তু আসছেন এবং সন্ধ্যার পরপরই রাত যত বাড়বে এখানে ভিড় কিন্তু, আমি যেটা দাঁড়িয়ে এখন ফাঁকা থাকলো, এখানে কিন্তু পা ফেলার মতো জায়গা থাকবে না, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু দর্শনার্থী ঢল নামছে। এখন কিন্তু এখানে প্রথমে তো দর্শনার্থীরা এখন আসার বেশিরভাগ দর্শনার্থী আসছে, তার কারণ হচ্ছে যে সন্ধ্যার পরে তারা কিন্তু কোনো ভিতরে ঢোকার প্রবেশ করতে পারবেন না, কারণ রাস্তা কিন্তু যানজট হয়ে থাকবে, ফুল মানুষ কিন্তু যানজট হয়ে থাকবে পুরো রাস্তাটা। এবং পাশাপাশি আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো, প্রতিমা দর্শন করানোর চেষ্টা করবো। সেই পূজা মণ্ডপের ভিতরে যাচ্ছে, একদিকে দুতলার উপর থেকে যেমন মানুষ ঠাকুর দেখছে, প্রতিমা দর্শন করছে, অন্যদিকে নিচে তলা একদম পুরো দেখো তুমি যেটা মহিষাদল যে রাজবাড়ি করা হয়েছে, পুরোটা কিন্তু সেম কন্ডিশনে কিন্তু পুরোটা কিন্তু প্লাই দিয়ে করা হয়েছে এই প্যান্ডেলটি। প্যান্ডেলের পরিদর্শনে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম এবং পাশাপাশি ক্যামেরা পার্সনকে বলবো সেই প্রতিমাটা দর্শন করানোর জন্য, প্রতিমাটা দেখানোর জন্য দর্শকদেরকে। সেই প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মানুষ কিন্তু সবাই কিন্তু মোবাইল দিয়ে তাদের যে যার মতো কিন্তু সেই ছবি ক্যামেরাবন্দি করছে এবং ভিতরে পরিবেশটা এত সুন্দর, উপর থেকে শুরু করে সমস্ত কিন্তু প্লাই দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রচুর টাকার খরচার বিনিময়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। পাশাপাশি জেনে নেওয়ার চেষ্টা করবো যারা দর্শনার্থী এসছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে একবার। দিদি 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 ও দিদি, আপনি ঠাকুর দেখতে এসছেন ঘোষবাড়িতে, কেমন লাগছে? ভালো লাগছে। আজকে কোথায় কোথায় যাওয়া হবে? আপনি আসুন। আজকে মূলত আপনারা ঠাকুর দেখতে বেরিয়েছেন, কোথায় কোথায়? পুরো বসিরহাটটাই দেখেছি। ঘোষবাড়িটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। প্রতি বছর এরকম ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়। প্রত্যেকবার নানা রকম হয়, এই আর কি। আপনারা কোথা থেকে আসছেন? আমি বসিরহাট থেকেই বাড়ি, বসিরহাটে। প্রতি বছর এরকম জমজমক হয় না? হ্যাঁ হ্যাঁ, জমজম। আর সারা রাত তো কীভাবে কাটাবেন সব? এই ঠাকুর দেখেই কাটিয়ে দেবো। এখান থেকে বসিরহাট যাবেন? বসিরহাটে তো বাড়ি। যেটা একটা বৃষ্টির ভূগুড়ি দেখা যাচ্ছে, সেই বৃষ্টি যদি হয় তাহলে কতটা সমস্যা? তবুও সবাই বেরোবে, যা এখন সবাই আনন্দ, সবাই বেরোবে। টিভিতে ঠাকুর দেখতে পারবেন? সবাই বেরোবে, প্রচুর ভিড় হবে। ফ্যামিলি সবাই এসে? হ্যাঁ, সবাই এসে। ঘোষবাড়ির পরিবেশটা কেমন লাগে? ভালো,
সবাই এনজয় করে। হ্যাঁ দেখো কোনো জানতে পারলে তারা কিন্তু আনন্দ উৎফুল্লিত ইতিমধ্যে কিন্তু তারা ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং তারা কিন্তু যে বৃষ্টির একটা ভ্রুকুটে রয়ে গেছে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ভিজে কিন্তু ঠাকুর দেখবেন বলে এমনটা তারা জানছেন এবং সারা রাত ধরে কিন্তু প্রতিমা দর্শন করবেন এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। আমি আরও একজনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তারা কি মানে আজকের যে দিনটা কীভাবে কাটাবেন সেদিকটাও আমি দেখে নেবো। দিদি আপনার আজকে ঘোষবাড়িতে ঠাকুর দেখতে কেমন লাগে? ঘোষবাড়িতে ঠাকুর দেখতে কেমন লাগে? ভালো তো খুবই লাগছে, ভালো লাগছে। পরিবেশটা কেমন? হ্যাঁ, পরিবেশটা কেমন এখানে? পরিবেশ আমি তো বুঝতে পারছি না, তবে এখন তো এখানে পরিবেশটা ভালোই দেখছি। বাইরের পরিবেশ কিরকম, আমি তো বাইরে এখনো যাইনি, সবে জাস্ট আসলাম। দুতলায় লোকজন তো আছে, হ্যাঁ দুতলা প্যান্ডেল করা হয়েছে, উপরে লোকজন আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন দেখছি বেশ ভালো ঠিকঠাক দেখছে, কিন্তু এখন পরের মুহূর্তে কি হবে জানি না। এখন মোটামুটি ভালোই। আর কোথায় যাবেন? হ্যাঁ, আর কোথায় যাবেন? আর এখানে যাবো, টাকিতে যাবো, হাসনাবাদে যাবো। হ্যাঁ দেখো দর্শনার্থীরা যারা জানাচ্ছেন তারা কিন্তু টাকিতে যাবেন এবং বসিরহাটে একাধিক যে পুজো মণ্ডপগুলো আছে সেগুলো যেমন একদিকে দর্শন করবেন, তার পাশাপাশি এখানে কিন্তু যে প্রতিমা সে প্রতিমাটা কিন্তু সুন্দরভাবে এবং সুন্দরভাবে করা হয় সেই প্রতিমাটা সুন্দর দর্শন করার জন্য মানুষ কিন্তু তারা কিন্তু মোবাইল দিয়ে তারা হাতে করে ক্যামেরা বন্দি করছে এবং ছবি তুলে রাখছে, যাতে করে এই ঘোষবাড়ি সারা বছর ধরে সেই ইঞ্জনটা জয় করতে পারে। আমি বাইরে যাওয়ার চেষ্টা করবো একবার ঘোষবাড়িতে, যে ঘোষবাড়ির যে কর্ণধার আছে তার সঙ্গে দেখি তার সঙ্গে দুটো কথা বলা যায় কিনা সেদিকটা আমি দেখছি। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ দর্শক কিন্তু ইতিমধ্যে ভিড় জমেছে এবং এখানে কিন্তু পরিবেশ অর্থাৎ যে সিকিউরিটি সেই সিকিউরিটি সিস্টেমটা কিন্তু মানুষ যাতে অসুবিধা না হয় তার জন্য সব রকম বন্দোবস্ত কিন্তু ঘোষবাড়ির পক্ষ থেকে করা হয়েছে। একদিকে যেমন ঘোষবাড়িতে প্রচুর পরিমাণে দর্শক যারা আসছেন বা যারা আসছেন তারা কিন্তু ঠাকুর দেখতে অর্থাৎ প্রতিমা দর্শন করতে, পাশাপাশি প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি লোক কিন্তু ইতিমধ্যে ঢল নেমে গেছে সেই ঘোষবাড়ি প্যান্ডেল দেখার জন্য। অর্থাৎ ঘোষবাড়ি প্যান্ডেল মানে একটা নাম করা বিখ্যাত বসিরহাটের মধ্যে সেই ঘোষবাড়ি প্যান্ডেল দেখার জন্য কিন্তু ইতিমধ্যে ভিড় জমেছে। পাশাপাশি আমি আরও জেনে নেওয়ার চেষ্টা করবো যারা বাইরে যারা ঠাকুর দেখতে এসছেন এখনও পর্যন্ত প্যান্ডেলে তারা প্রবেশ করেনি, তারা সেলফি তোলার জন্য ব্যস্ত, সেই সেলফি তুলতে তারা কিন্তু এসেছেন এখানে। তারপরে ইতিমধ্যে আমি ঘোষবাড়ি কর্ণধারকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা আপনারা এই যে আদলে এই যে মহিষাদল যে রাজবাড়ি করলেন কী কারণ? আমাদের অ্যাকচুয়ালি আমাদের পুরনো জমিদার বাড়িতে 300-400 বছর আগে থেকে পূজা হয়। মহিষাদল রাজবাড়ি পুরনো, আমরা সেই বাড়ির আদলে পুরনো বাড়ি মানুষকে তুলে ধরার জন্য আমরা মহিষাদল রাজবাড়ির আদলে আমরা প্যান্ডেলটা বানিয়েছি। আর কি পরিকল্পনা বলতে পুজোর পরিকল্পনা না পুজোর পরবর্তী? পুজোর পরিকল্পনা এর পরবর্তী বছর বা নেক্সট বছর প্রতি বছর হচ্ছে আপনারা বড় পুজো করেন, এবারটাও দেখছি ভালো পুজো করেন, এর পরবর্তী স্টেপ কী করেন? আমরা ভবিষ্যতে আরও বড় কিছু মন্দির মানুষের যে এখানকার মানুষ দেখেনি তেমন কিছু করার পরিকল্পনা আছে। অদূর ভবিষ্যতে দেখা যাবে আমরা আর কি করতে পারি। এক জায়গায় 3 মণ্ডপ করা হয়েছে, এটা কি? দেখুন একই জায়গায় পুজো বলতে আমাদের পুরনো বাড়ির মন্দিরে পুজো হতো, তাই মন্দিরের পুজো আমরা যেমন তুলে ধরেছি। আমাদের পুরনো বাড়িতে যে আগে পুজো হতো সেই বাড়িতে পুজো রেখেছি। আবার আমাদের এখানেই প্রত্যেক বছর যে পুজো হয় সেটা হচ্ছে একটা থিমের পুজো বলতে পারেন, মহিষাদলের রাজবাড়িকে আমরা তুলে ধরেছি। আবার পাশাপাশি আমরা এখানে এখানে যে একটা থিমের পুজো সারা পৃথিবীতে বা সারা বাংলা জুড়ে যেমন থিমের পুজো হচ্ছে, আমরা মিশরীয় রাজবাড়ি আমরা তুলে ধরেছি মানুষের কাছ। মিশরীয় যে থিম মানে মিশরীয় মিশরীয় সভ্যতাকে তুলে ধরেছি, যাতে এখনকার মানুষ মিশরে যেতে হবে যে সভ্যতাকে দেখতে, সেটা ঘোষবাড়িতে এসে পুজোর সাথে সাথে একই সঙ্গে দেখতে পারে। এটা দেখা যায় একটা জনসমুদ্র নামে এই ঘোষবাড়িতে বছরের মধ্যে সেরা পুজো বললেও হয় না, তার কারণ এখানে প্রচুর জনসমক্ষ হয়। সেখানে নিয়ে প্রশাসন কতটা জনসমক্ষ যেটা যানজট বা লোকজনের সমাগম যেটা বেশি হয় তার জন্য প্রশাসন কি পথ? প্রশাসন এবার অনেকটা অ্যাগ্রেসিভ। প্রশাসন আমাদের অনেক স্টাফ দিয়েছে এবং আমাদের নিজস্ব স্টাফ প্রায় 150-200 আমাদের নিজস্ব স্টাফ আছে। সঙ্গে প্রশাসন আরও যদি 50-100 দিয়েছে, তো তাতে আমাদের কম বেশি এখনও পর্যন্ত সমস্যা হয়নি। অদূর ভবিষ্যতে টাকি রোডটা যেহেতু খুব একটা চওড়া নয়, মাত্র 18-19 ফুট চওড়া, সেটা নিয়ে আমাদের একটা সংশয় থেকে যাচ্ছে। কিন্তু ঘোষবাড়ির ভিতরটা এত বড়, সেখানে প্রায় 70-80 বিঘে জমি নিয়ে প্রচুর বড় এরিয়া, তাই এর ভিতরে মানুষ একবার ঢুকলে এখানে কোনো যানজটের কোনো রকম সমস্যা কোনো প্রবলেম নেই। কেবলমাত্র প্রবলেম টাকি রোড নিয়ে একটু আছে, আমাদের ভয়ও আছে। যদিও পুলিশ এক্ষেত্রে নো এন্ট্রি করেছে, বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা কিছুটা এড়িয়েছে। মানুষ মোটামুটি শান্তিপূর্ণভাবে দেখছে। অদূর ভবিষ্যতে কালকে অষ্টমী নবমী নিয়ে আমাদের পরীক্ষা, জানি না কতটা মানুষকে কতটা সেটা দিতে পারবো। মানুষ যাতে ভালোভাবে আসতে পারে, স্বতঃস্ফূর্তভাবে ঠাকুর দেখতে পারে, তার সব রকম ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু তৈরি। এবং এখান থেকে বেরোনোর জন্য 3 দিক থেকে 3টে রাস্তা তৈরি করা হয়েছে, যাতে কেবলমাত্র পুজোর জন্য এই রাস্তাগুলো
বের করা হয়েছে, যাতে মানুষ যাতে কোনো রকমভাবে একটা সমস্যায় পড়লে মানুষ যাতে তাড়াতাড়ি বেরোতে পারে বা তাড়াতাড়ি ঢুকতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমরা এখানে পানীয় জল, আমরা এখানে ডাক্তারি পরিষেবা সব রকম ব্যবস্থা রেখেছি। বিভিন্ন রকম সমস্যা হতে পারে, মানুষ দূর থেকে আসছে, তাদের বসার জন্য জায়গা, তাদের জন্য থাকার জন্য জায়গা, সব রকম ব্যবস্থা রেখেছি, মানুষ যাতে সমস্যায় না পড়ে। যেটা হাওয়া অফিস সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে, পুজো করার দিন একটু বৃষ্টি একটা ভোগ পড়ে আছে। তা বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? বৃষ্টি যদি হয় তার জন্য আমরা যে ব্যবস্থা রেখেছি, আমরা পুজোকে কেন্দ্র করে আরও দুটো যে বাড়তি রাস্তা রেখেছি, সেই রাস্তাগুলোকে আমরা টেম্পোরারি এমন তৈরি করেছি যাতে বৃষ্টি হলেও সমস্যা না হবে। আমরা আশেপাশে একটা দুটো বড় বড় শেড করে দিয়েছি, মানুষ যদি হঠাৎ করে বৃষ্টি আসে তারা দৌড়ি না করে পুরো না ভিজে যায়। এই ওয়েদার খারাপ হতে পারে, মানুষ ভিজে গেলে সমস্যা হতে পারে, তার জন্য অস্থায়ী কিছু শেড বানানো হয়েছে, যে শেডে মানুষ সেখানে সরাসরি তাড়াতাড়ি সেখানে দাঁড়াতে পারবে, মানুষের অসুবিধে না হবে। এবং প্যান্ডেলের মধ্যে আমরা এমন কিছু ব্যবস্থা করেছি যাতে প্যান্ডেলে সরাসরি জল পড়বে না, মানুষ যাতে কোনো রকম যদি হঠাৎ করে বৃষ্টি আসে মানুষ দাঁড়াতে পারবে। এবং রাস্তাগুলো মোটামুটি ঠিক রেখেছি, প্যান্ডেলের সামনেও আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি সবই পাকা, সবই আমরা এবার পাকা ব্যবস্থা করেছি, কারণ পুজোর একটা বৃষ্টির আভাস আছে, মানুষ যেন ভীষণ বড় রকম সমস্যায় না পড়ে। কম বেশি তো মানুষ হয়তো সমস্যায় পড়বেন বৃষ্টি হলে, কিন্তু তাতে যাতে বিরাট কিছু সমস্যা না পড়ে তার জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি। হ্যাঁ দেখো, কোনো আমি যেটা তোমাকে শুনতেই পেলে, ঘোষবাড়ির যে কর্ণধার তার লালটু ঘোষ, তিনি যেটা দাঁড়িয়ে যে প্রতিষ্ঠা, তিনি যেটা বলতে চেয়েছেন এখানে সাধারণ মানুষের জন্য সব রকম ব্যবস্থা তিনি করে রেখেছেন। আগাম অর্থাৎ যে জায়গা দিয়ে একটা রাস্তা দিয়ে সামনে দিয়ে রাস্তা আছে সেখান থেকে মানুষজন ঢুকতে পারে, বাড়াবার জন্য আরও দুটো রাস্তা বার করে দিয়ে বৃষ্টির চলে বা সেই দিক দিয়ে যাতে যানজট না হয় এবং এর ভিতরে একটা জনসমুদ্র তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সামনে দিয়ে লোক যে পরিমাণে ঢুকবে সেই পরিমাণে হয়তো বার হতে পারবে না। তার কারণ কিন্তু ব্যাক সাইড দিয়ে আরও দুটো রাস্তা করে সেদিক দিয়ে লোক বেরিয়ে যেতে পারবে। এবং টাকি রোড যেটা অবরুদ্ধ হয় সেবার কিন্তু এবার কিন্তু প্রশাসন যথেষ্ট তারা কিন্তু তৎপর হয়েছেন যাতে টাকি রোড কোনো রকমভাবে যানজট না হয় এবং এলাকায় কিন্তু এই মানুষ কিন্তু ঢল নেবে। এবং এই যে ঘোষ পরিবারের সদস্য তিনি যেটা জানতে চাইছেন, সদা সর্বদা কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে তিনি কিন্তু এই পূজাগুলো করেন এবং সেই কথা মাথায় রেখে কিন্তু এবারে তাদের থিম কিন্তু যে মহিষাদল রাজবাড়ি, সেই মহিষাদল রাজবাড়ির পাশাপাশি আরও 3টে মণ্ডপ তারা তিনি করেছেন। একদিকে তাদের যে পুরনো আদলে যে ঘোষবাড়ি ছিল সেটা, পাশাপাশি যে পুরনো যে 250 বছর আগে যে মন্দিরে দুর্গাপুজো হতো সেটাও তিনি তুলে ধরেছেন। এই নিয়ে ঘোষবাড়ি বলা যেতে পারে মানে এক প্রকার সমস্ত দিক থেকে, অর্থাৎ বসিরহাট মহকুমার যে সমস্ত প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে ভিড় জমাতে শুরু করেছে। রাত যত বাড়বে তত কিন্তু মানুষের জনসমুদ্রে এখানে নামতে শুরু করবে। পুনমি। ধন্যবাদ সিরাজুল। যেদিকে আমাদের নজর রয়েছে বসিরহাটের প্রায় 250 বছরের পুরনো একটি পুজোর দিকে, এবং এই পুজো দণ্ডিরহাট ঘোষবাড়ি এবং মহাসপ্তমীতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঢল নেমেছে এখানে। এই পুরনো পুজোকে নতুন রূপে রূপান্তরিত করেছেন এবারে তারা, এবং এবার তাদের থিম মহিষাদল রাজবাড়ি। পুরনো রাজবাড়িকে, পুরনো ঘোষবাড়িকে ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে, এবং একই জায়গায় 3টে পুজো মণ্ডপ করা হয়েছে। বসিরহাটের সেরা পুজোগুলোর মধ্যে এবার নজর কেড়েছে ঘোষবাড়ির দুর্গাপুজো।